থানা এলাকায় বিশেষ করে নেশা কারবারিদের লাগাম টানতে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করছেন? অ্যাকচুয়ালি আমরা রিসেন্টলি অনেকগুলি এনডিপিএস কেস রেজিস্টার করেছি। ব্রাউন সুগার সিজ করেছি, গাঁজা সিজ করেছি, পেন্সিল সিজ করেছি। তারপর আমাদের সবসময় আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকি। আমরা গ্রামেগঞ্জে আমাদের মোবাইল কন্টিনিউয়াসলি থাকে, যাতে যেভাবেই হোক তাদেরকে আমরা করা মানে এই যে নেশা কারবারিগুলি বন্ধ করা যায়। তারপর আমরা যে সাসপেক্টেড পার্সনগুলি থাকে তাদেরকে আমরা থানায় ডাকানো হয়, তাদের বিরুদ্ধে প্রিভেন্টিভ কিছু অ্যাকশন নেওয়া হয়। এরকমভাবে আমরা এই কার্যকলাপ বন্ধ রাখার জন্য আমরা যা যা করণীয় আমরা করছি। কতটা সফল বলে মনে করছেন আপনারা? সফল তো আছে, অবশ্যই আছে, সফল আছে, কারণ আমাদের অলরেডি এই বছরই আমরা অনেকগুলি আমরা মালও সিজ করতে পেরেছি এবং আগের তুলনায় আমাদের যাওয়া দেখছি আমরা এখন মোটামুটি ওই ধরনের ইনফরমেশন কম আসে, কারণ তা থেকে বোঝা যায় যে আমরা একটু সফল। ধন্যবাদ। 5 তারিখ মাসের আমাদের নাইট অফিসার বিকাশিত কর্মার কাছে একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে ভাগলপুরে প্রসেনজিৎ বিশ্বাসের বাড়িতে কিছু কন্ট্রাব্যান্ড আর্টিকেল মজুত করা আছে, লুকানো অবস্থা আছে এবং যে কোনো সময় এটাকে স্মাগল করতে পারে বাংলাদেশে। তারপর আমরা অ্যাজ পার লিগ্যাল প্রসিডিউর যা যা আমাদের করণীয়, সিনিয়র অফিসারদের ইনফরমেশন করা বা যা যা অ্যাজ পার লতে আমরা ওদের বাড়িতে প্রসেনজিৎ বিশ্বাসের বাড়ি থেকে আমরা রেড করি। সেখানে প্রসেনজিৎ বিশ্বাস এবং তার অ্যাকম্পানি ছিল একজন রিটন দাস। তারাই এই যে কিছু কন্ট্রাব্যান্ড আর্টিকেলের মানে ওনারশিপ ছিল। তখন আমরা লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে আমরা এগুলোকে সিজ করে আমরা টোটাল 52 কেজি আমরা ড্রাই গাঞ্জা প্রসেনজিৎ বিশ্বাস এবং লিটন দাসের কাছ থেকে আমরা বাজেয়াপ্ত করেছি। বাজার মূল্য কত? বাজার মূল্য অ্যাপ্রক্স যদি আমরা 4,000 করে যদি আমরা 5 লাখ এরকম হবে। কি নাম তাদের? একজন হলো প্রসেনজিৎ বিশ্বাস, আরেকজন হলো লিটন দাস। এখন আমাদের তাদের বিরুদ্ধে আমরা একটা স্পেসিফিক এনডিপিএস কেস রেজিস্টার করেছি এবং তাদেরকে আমরা অনেক কোর্টে আমরা প্রেরণ করব এবং অ্যাজ পার প্রসিডিউর যা যা করণীয় আমরা সব প্রসিডিউর মেনটেন করি। আমরা নেক্সট যে চেন অফ কাস্টডি, মাল কোথা থেকে আসলো, কীভাবে এটাকে ডিসপোজ করা হবে, মিনস স্মাগল করা হয় বা প্রেরণ করা হবে, ওই সব ধরনের আমরা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে আমরা খতিয়ে আমরা ইনভেস্টিগেশন করছি।